নাফরমানি করিয়া সুদ খায় ঘুষ খায় হারাম খাইয়া আলেম ওলামার সাথে বিয়াদবি করিয়া নাফরমানি করিয়া যদি গুনাহগার নাফরমান বদমাশ মওতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার সত্য কালামের ঘোষণা শোনায়া থইয়া যায়। আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে 5 মিনিট 1 হাত মাসিক আর 1 হাত মাগরিবে তাম দুনিয়া বড় বড় আজরাইলের দেহ, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। আল্লাহ আজরাইলের হাতের নখগুলো বড় বড় শাকুদালের মতো হয়ে যাবে, দাঁতগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষুটা ঘুরান্টি মারিয়া দাঁত কিমরানি দিয়া ডাক দিবে, খবিস আয়, হে নাফরমান খবিস রূহ আয়। দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা তোরে ফজরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে জোহরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে আসরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে মাগরিবে ডাকছে পাই নাই, এশায় ডাকছে পাই নাই, আমার মাওলা দুনিয়ার মধ্যে তোরে দৈনিক 5 বার ডাকছে, একবারও পাই নাই। রে নাফরমান খবিস, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। হে নাফরমান নাফরমানের রূহ বের হইতে চাইবে না, নাফরমানের রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360 রকমের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল নাফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজা না, আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া বলাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকেও বলবো, 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়বই, নামাজের পর পরে তো তাসবিহগুলো আদায় করব। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার তাসবিহ ফাতিহি পড়ব, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। এরই পড়া সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বাজান আমার জন্য একটা খাদেমার ব্যবস্থা কইরা দেন, আমি কাজকর্ম করতে আমার জন্য একটু সহায়ক হবে। আল্লাহর হাবিব বললেন, এই তাসবিহগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারো, একটা খাদেমা তোমার সদকা করা, ওই যে আজাদ করার সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, এরকম ফজরের পরে মাগরিবের পরে আমার মাওলার জিকির করা, আর হর হালতে সবসময় মাওলাকে স্মরণ রাখা। আল্লাহ আল্লাহ, যারা সবসময় আমার মাওলাকে স্মরণ রাখবে, মাওলার জিকির করবে, তাদের যত নিয়ামত মাওলা দান করবে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মওতের সময় আমার মাওলা কালিমা নসিব করবে, মওতের সময় ঈমান নসিব করবে। এ পর্যন্ত যারা এই আমলগুলো ঠিকভাবে করতে পারছে, ঠিকভাবে আমলগুলো করতে করতে মওতের বিছানায় পড়ছে, এরকম হাজারো লাখো মানুষের ঘটনা আমাদের কানে আছে, যারা মওতের সময় কালিমার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, চরমনার মুজাহিদদের মধ্যে ঘটনা এরকম পাওয়া যায়, হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদের ঘটনা এরকম পাওয়া যায়। কুমিল্লা বাড়ি, আল্লাহর বান্দা ইন্তেকালের সময় হয়ে গেছে, ওলামায়ে কেরাম মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা দেখতে গেছে, যখন তার পাশে বৈশা কথা বলতে আছে, তখন তিনি বলতে আছে, আপনারা কথা বলা বন্ধ করেন, এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতে যে হাফিজ হুজুর আমার সামনে এসে পড়ছে, পীরজি হুজুর পড়ছে, সদর সাহেব হুজুর পড়ছে, সদর সাহেব হুজুর বলে কালিমা পড়তে, হাফিজ হুজুর বলতেছে কালিমা পড়তে। ওলামায়ে কেরাম তলা ওই ছাত্র আল্লাহ মুসল্লিরা বলতে আছে, ভাইজান কই হাফিজ হুজুর, কই
ফিরছি হুজুর। কই চৌধুরী সাহেব হুজুর আমরা তো দেখি না। তখন তিনি বলে তোমরা দেখো না, আমি তো দেখতে আছি। তারা আমার কাছে বসে বলে কালিমা পড়তে, এখন কালিমা পড়ার সময়। এ আল্লাহর বান্দারা, আমার মাওলাকে যারা রব স্বীকার করবে এবং মরণ পর্যন্ত এর উপর অটল অবিচল ইস্তেকামত থাকতে পারবে, আমার মালিক জানে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। যারা আমার মাওলাকে রব স্বীকার করার পরে তারপরে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, আমার আল্লাহ তার মওতের সময় জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ফেরেশতারা আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, পরকালও তোমার কোনো ভয় নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাত দেখা যায়, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখে মুচকি হাসবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, কত ইস্তেমায়, কত হালকায়, কত মাহফিলে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না। আজকে আমার মাওলাই কই, আমার মাওলাকে দেখা দাও, আমার মাওলাই কই। ফেরেশতারা বলবে আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা নিতে আসছি, আয় আয় হে জান্নাতের রূহ আয়। আজরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিবে, রূহটা এমন আসানের সাথে বের হইয়া যাবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টের করতে পারবে না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন, আর খোদা না খাস্তা না ফরমানি করিয়া, সুদ কে ঘুষ কে হারাম খাইয়া, আলেম ওলামার সাথে বিয়াদবি করিয়া, না ফরমানি করিয়া যদি গুনাহগার না ফরমান বদমাশ মওতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার সত্য কালামের ঘোষণা শোনায়া হইয়া যায়। আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাফরমান গুনাহগার দুশমন স্বপ্নের মতো দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাঁচ জমিনে এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বড় বড় আজরাইলের দেহ, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে। আল্লাহ আজরাইলের হাতের নখগুলো বড় বড় শাকুদালের মতো হয়ে যাবে, দাঁতগুলো বড় বড় হয়ে যাবে। নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষুটা ঘুরান্টি মারিয়া দাঁত কিমরানি দিয়া ডাক দিবে, খবিস আয়, হে নাফরমান খবিস রূহ আয়। দুনিয়াতে থাকে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলা তোরে ফজরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে জোহরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে আসরের সময় ডাকছে পাই নাই, আমার মাওলা তোরে মাগরিবে ডাকছে পাই নাই, এশায় ডাকছে পাই নাই, আমার মাওলা দুনিয়ার মধ্যে তোরে দৈনিক 5 বার ডাকছে, একবারও পাই নাই। রে নাফরমান খবিস, এখন আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। হে নাফরমান নাফরমানের রূহ বের হইতে চাইবে না, নাফরমানের রূহটা থরথর করে কাঁপতে থাকবে, 360 মাকামের রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাকতে বলবে আজরাইল নাফরমানকে ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের মধ্যে এমন ভাবে খপ করিয়া থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজা না, আল্লাহু আকবার, কলিজা নারী বুড়ি টাস টাস করে সিরিয়া ফলাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। হে বাবারা, আল্লাহ কত নাফরমান মওতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে, বাবারে তাগতের পিছনে দৌড়াইতো,
ঠিকভাবে নামাজ কালাম আদায় করছে না। এই প্রায় 2-2.5 বছর বিছনায় শোয়া ছিল, একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা, একেবারে কঙ্কাল। উঠাইতে হয়তো 2-4 জনে ধরিয়া, আবার বসাইতে হয়তো 2-4 জনে ধরিয়া। যখন মওতের সময় হয়ে গেল, এক একটা চিৎকার মারে, ফাল দিয়ে উপরে উঠিয়া যায়। ছেলেমেয়েরা পাশে বসে জাপটা ধরে রাখে, আবার চিৎকার দিয়ে আবার উঠিয়া যায়। ছেলেমেয়েরা জাপটা ধরে রাখে। যখন মওতের সময় একবারে ওরা বের হয়ে যাবে, একটা চিৎকার মারিয়া 2-2.5 হাতের মতন উপরে উঠে গেছে, তারপরে ধাপ ধাপ পড়ে গেছে। তারপর ওটা যখন চলিয়া গেল, আল্লাহু আকবার, তাকে যারা গোসল করাইছিল তারা তখন বলছিল, গোসল করানোওয়ালারা, হুজুর গোসল করেতে যে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর এতগুলো কলিজার টুকরা বাহির হয়েছে, হুজুর মনে হয় যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে। হে আল্লাহর বান্দার হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফের আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়ো। মালিকের দরবারে যে ব্যক্তি চোখের পানি ছাড়বে আর মাওলার দরবারে কাঁদতে পারবে। আখারে বিশেষ করে শেষ রাত্রে আমার মাওলার দরবারে কান্না বড় প্রিয়। যে ব্যক্তি আমলগুলো ঠিকভাবে করবে, আমার আল্লাহকে আল্লাহ ডাকবেন, আল্লাহ আল্লাহ করে ডাক দিতে পারবে। আমার মাওলা মাফ না করিয়া পারবে না। এজন্য আমার বাজানারা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন, মাওলা যেন কবুল করে নেন। এ মাহফিল যেন আল্লাহ হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিলের আয়োজক যারা আয়োজন করছে, যারা টাকা দিয়ে, পয়সা, জানমাল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করলো, আসলো প্রশ্ন বয়ান করলো, শুনলো, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আল্লাহ যেন সবার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ যেন আখিরি মোনাজাত পর্যন্ত আকাশের অবস্থাটাও ভালো রাখেন। আল্লাহ আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।